ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। ইসরো অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের পক্ষ থেকে নতুন 320টি শূন্যপদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব কোন কোন পোস্টে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে, এখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী রয়েছে, পরীক্ষার সিলেবাস, বেতন কত দেওয়া হবে, সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসিডিওর সম্পর্কে সবিস্তারে আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি ডিপার্টমেন্ট অফ স্পেস, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের পক্ষ থেকে গতকাল অর্থাৎ 27 মে 2025 অফিসিয়াল রিক্রুটমেন্টের নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে। তো প্রথমে যে পোস্টটি রয়েছে দেখো, নেম অফ দ্য পোস্ট কোড রয়েছে V001। এখানে কি বলা হচ্ছে, ইলেকট্রনিক্স সায়েন্টিস্ট পোস্টে নিয়োগটি করা হবে। টোটাল ভ্যাকান্সি এখানে রয়েছে দেখো 113টি, এবং ক্যাটাগরিজ ভ্যাকান্সিটা পরপর এখানে উল্লেখিত রয়েছে। কোয়ালিফিকেশান কি বলা হয়েছে দেখো, এখানে যেটা দিয়ে দেওয়া রয়েছে, ইঞ্জিনিয়ার সায়েন্টিস্ট ইলেকট্রনিক্স BE or BTech or equivalent in electronics and communication engineering with an aggregate minimum of 65% marks or CGPA 6.84/10। অর্থাৎ যেটি বলা হচ্ছে, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে যাদের BE বা BTech রয়েছে এবং ন্যূনতম 65% নম্বর থাকলে অবশ্যই ইসরোর যে ইঞ্জিনিয়ার সায়েন্টিস্ট পোস্ট ইলেকট্রনিক্সের ক্ষেত্রে আবেদন করা যাবে। কোনোরকম কোনো অভিজ্ঞতা এখানে লাগছে না, কেবলমাত্র ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে যাদের ডিগ্রি রয়েছে এবং সেখানে অবশ্যই 65% মার্কস থাকতে হবে, তাহলে অবশ্যই এখানে আবেদন করতে পারবে। এক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি রয়েছে 113টি। নেক্সট রয়েছে সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার, যেটা রয়েছে মেকানিক্যাল, ভ্যাকান্সি রয়েছে 160টি। এক্ষেত্রেও সেম কোয়ালিফিকেশান BE অথবা BTech থাকতে হবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এবং অবশ্যই সেখানে ন্যূনতম 65% নম্বর থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। নেক্সট যে পোস্টটি রয়েছে সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার কম্পিউটার সায়েন্স, ভ্যাকান্সি রয়েছে 44টি। এক্ষেত্রেও সেম কোয়ালিফিকেশান কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে BE বা BTech থাকতে হবে, সেখানে 65% মার্কস থাকলে অবশ্যই সায়েন্টিস্ট অর ইঞ্জিনিয়ার কম্পিউটার সায়েন্স পোস্টের জন্য আবেদন করা যাবে। নেক্সট রয়েছে সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স, ভ্যাকান্সি রয়েছে 2টি। এক্ষেত্রে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং যাদের BE অথবা BTech রয়েছে এবং অবশ্যই সেখানে 65% মার্কস থাকতে হবে, তাহলে অবশ্যই এখানে আবেদন করতে পারবে। নেক্সট রয়েছে কম্পিউটার সায়েন্স PRL, টোটাল ভ্যাকান্সি রয়েছে 1টি। এক্ষেত্রেও সেম কোয়ালিফিকেশান রয়েছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং যাদের BE বা BTech রয়েছে, অবশ্যই 65% মার্কস যাদের রয়েছে তারা অবশ্যই এক্ষেত্রে আবেদন করতে পারবে। নেক্সট আমরা আসছি অ্যাপ্লিকেশন ফি। দেয়ার ইজ এ নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশন ফি অফ ₹250 অনলি ফর অল দ্য পোস্ট। সমস্ত পোস্টের ক্ষেত্রে নন রিফান্ডেবল 250 টাকা পেমেন্ট করতে হবে। হাওয়েভার ইনিশিয়ালি অল ক্যান্ডিডেটস হ্যাভ টু ইউনিফর্মলি পে ₹750 অনলি। প্রথমে সকলকে 750 টাকা এখানে পে করতে হবে। পরবর্তী ক্ষেত্রে যারা রিটেন এক্সামিনেশনে বসবে সেক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে তাদেরকে কিন্তু এখানে 750 টাকা, SC ST PWD এক্স সার্ভিসম্যান প্রার্থীদের ক্ষেত্রে 750 টাকায় পরবর্তী ক্ষেত্রে ফেরত দিয়ে দেওয়া হবে, অর্থাৎ রিফান্ড করে দেওয়া হবে। এবং বাকি সমস্ত ধরনের প্রার্থীদের ক্ষেত্রে 500 টাকা পরবর্তী ক্ষেত্রে যারা লিখিত পরীক্ষা বসবে সেক্ষেত্রে তাদেরকেও রিফান্ড করে দেওয়া হবে। নেক্সট আমরা আসছি সিলেকশন প্রসিডিওর। রিটেন টেস্ট অর্থাৎ লিখিত পরীক্ষা এবং অ্যাপটিটিউড টেস্টের মাধ্যমে ফাইনাল সিলেকশন এখানে সম্পন্ন করা হবে। তো রিটেন টেস্ট কোথায় কোথায় হবে, আমাদের অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কলকাতা সেন্টার রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। রিটেন টেস্ট উইল বি কন্ডাক্টেড 11 ভেন্যুস, অর্থাৎ 11টি জায়গাতে লিখিত পরীক্ষা নেওয়া হবে, যাদের মধ্যে কিন্তু কলকাতা অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে রয়েছে। নেক্সট আমরা আসছি যেটা রয়েছে সিঙ্গেল অবজেক্টিভ টাইপ পেপার কনসিস্টিং অফ 2 পার্টস। 100 যেটা রয়েছে যে 120 মিনিট টাইম দেওয়া হবে এবং MCQ টাইপের প্রশ্নপত্র এখানে দেওয়া হবে, যেখানে কি রয়েছে দেখো, যে পার্ট এতে থাকছে এরিয়া অফ ডিসিপ্লিন স্পেসিফিক পার্ট, যেখানে 80টি প্রশ্ন থাকবে। MCQ 1 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক, এবং ভুল উত্তর জন্য অবশ্যই কিন্তু 1.3 করে নাম্বার সেখানে কিন্তু কেটে নেওয়া হবে। এবং পার্ট বিতে যেটা থাকবে অ্যাপটিটিউড অথবা অ্যাবিলিটি টেস্ট, যেখানে 15টি MCQ টাইপের প্রশ্ন হবে, যেখানে টোটাল নাম্বার থাকছে 20 নাম্বার MCQ টাইপের, এবং কোনোরকম কোনো নেগেটিভ মার্কস কিন্তু এখানে থাকছে না। পরবর্তী ক্ষেত্রে ইন্টারভিউর মাধ্যমে ফাইনাল সিলেকশন এখানে সম্পন্ন করা হবে। এক্ষেত্রে যেটা রয়েছে তখন টেকনিক্যাল আর একাডেমিক নলেজের জন্য 40 রয়েছে। জেনারেল অ্যাওয়ারনেস ইন রিলেভেন্স টু দ্য এরিয়া অফ স্পেশালাইজেশন টেকনিক্যাল ক্ষেত্রে 20 রয়েছে। প্রেজেন্টেশন অফ কমিউনিকেশন স্কিলের জন্য 20 রয়েছে। কম্প্রিহেনশন রয়েছে 10, এবং একাডেমিক অ্যাচিভমেন্টসের জন্য রয়েছে 10। এইভাবে কিন্তু ফাইনাল সিলেকশনটা সম্পন্ন করা হবে। নেক্সট আমরা আসছি এর যে ইম্পর্টেন্ট ডেটস যেটা রয়েছে, ইম্পর্টেন্ট ডেটস টু রিমেম্বার। এর যে অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া গতকাল 27 মে 2025 থেকে শুরু হয়ে গিয়েছে।
অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে আগামী 16 জুন 2025 পর্যন্ত এবং অনলাইনের মাধ্যমে পেমেন্ট করা যাবে আগামী 18 জুন 2025 পর্যন্ত। অর্থাৎ টোটাল 320টি শূন্য পদে যে ইঞ্জিনিয়ারিং পোস্ট রয়েছে, ইঞ্জিনিয়ারিং অর সায়েন্টিস্ট, তো সেক্ষেত্রে যাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি রয়েছে এবং অবশ্যই 65% মার্কস যাদের রয়েছে তারা অবশ্যই আগামী 16 জুন 2025-এর মধ্যে পজিটিভলি অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করে নিতে পারবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝা গেছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।